তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। এটা তো কলকাতা না, এটা বাংলাদেশ। এখানে সবাই আমরা বুঝি কম বেশি। হেরারে এগুলা জবাইতে অনেক কষ্ট হয়। মুসলমান তো কম, আমাদের সারা বিশ্বের মধ্যে মুসলমান থাকলে আমরাই আছি বেশি নাকি দা? হ্যাঁ, আল্লাহ কবুল করে, আমিন বলেন। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে আয় হায় সাহাবীরা জান্নাতি পাইল নবীর পাগল হইয়া। বাবা সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে আয় হাই বেলাল আফসি নবী পাইল পাগল হইয়া। বাবা বেলাল আফসি নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন মদিনাতে কান্দেন নবী। বাগ ডাক ডাক কই আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলেন আমার আল্লাহ। হরিণী ডাক দেখো আল্লাহ গো, আমার হরিণীর জবানটারে কইলা দাও, আমি আমার নবীর মার সাথে একটু কথা বলবো। আল্লাহ দুইজন রে জবান খুলে দিল। নবীর মা আমেনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হরিণার বাঘ নবীর মার সামনে আসতেছে। সুবহানাল্লাহ কোন করে নবীর মার সামনে বাঘ আর হরিণী আসতেছে। আল্লাহর নবীর মা আমেনা তিনি একটু ভয় পেলেন প্রথম অবস্থায়। বাঘ আইতেছে, হরিণ আইতেছে, কারবারের কি আওয়াজ আসলো, ও নবীর মা আমেনা ভয় পাবেন না, আপনার গর্বে আল্লাহ নূরে মুহাম্মদী নূরের নবী আমার আল্লাহ দিয়েছে। আরে তোমার জন্ম আমার জন্ম নবীর মতো না। নবীর বাবা আমার বাবা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? নবীর মা আমার মা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? তাহলে নবী আমার মতন কেমনে হবে? নবী আমার মতন কিভাবে বলা যাবে? নবীর মা যদি আমার মায়ের মতন না হয়, নবীর বাবা যদি আমার বাবার মতন না হয়, তো নবী কেমনে আমার মতন হবে? আমার বুঝে আসে না। বিনা দলিলে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাত তুলে কোন ঠিক কিনা? আর নাই নেই খাস আইছে দেখছেন। আমরা যদি ঘন্টা 2 ঘন্টা বয়ান কইরো যেমনা সেমনি তাকে আর একটা স্লোগান দিয়ে খাসতেছে। আর নাই নি পাওয়ার। শাহজালাল দেশের মানুষ পাওয়ার গেছে কে? আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেখানে যাই এখানেই ভাই, যেখানে যাই এখানেই ভাই। এইরকম কিছু ভাগলা থাকলে মাঠটা একটু গরম হয়, ঠিক কিনা? মাঝে মাঝে তাকবীর এমন জায়গায় আছে আমরা গেলে পরে তাকবীর দেওয়ার মানুষই নেই, বক্তা ওয়াজ করবো কেমনে? সুবহানাল্লাহ কর মানুষই নেই। মানুষ আছে কিন্তু মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হয় না, আছে না এরকম? নবীর মার আমার মা কি এক নাকি? হ্যাঁ, আপনার মা কতবার গোলা বাজার গেছে ও কাপড় কিন্তু। আপনার মা কবার গেছে সিজারও? নবীর মা সিজারও গেছেন। হ্যাঁ, নবীর বাপ, নবীর বাপ আর আমার বাপ বেশ কম না? হ্যাঁ, নবীর মা আর আমার মা অনেক পার্থক্য না? অনেক কি, যেটা কুল কিনার নাই। মার হবা কইদিন না। আমার এই ভাইটার আল্লাহ হায়াত বাড়াই দোক, আমিন কোন। অনেক বছরের সম্পর্ক, আল্লাহ কবুল করুক। 17 তারিখ তো আমি আইতেছি আবার। তোমার কইতাম না মাটি আনিনি 17, আবার 23 তারিখের দিকে কোন দিকে জানি কেন? 23 তারিখ এদিকে আবার কোন যায় আমি আর কেটা কেটা জানি। আচ্ছা যাই হোক, মাই কিন্তু হবে। নবীর মা
একটু জিকির করুন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, এ ও প্রাণের মুর্শিদি রে মারহাবা। তুমি ধীরে ধীরে পীরা পীরা চবা আইয়ো রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি চাঁদে রিবাহার, তোমার জন্য কি না আনলাম তোমার গোল্লার আর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুমি তাতে ডাক দিও রে, ও প্রাণের মুর্শিদি রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি ধীরে ধীরে পীরা পীরা চাই আইয়ো রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমরা সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী তোমাকে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। ওই নামেতে মধুমাকা, ওই নামেতে মধুমাকা করছে পাগল আমারি, আল্লাহ করছে পাগল আমার রে, ও গো নবী আপনাকে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মায়া মেনা তাকায়া রইলেন, বাঘ নবীর মা আমেনার কাছে ধীরে 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 যাচ্ছে। নবীর মা আমেনার কাছে গিয়া বাঘটা ডাক দেয়া কয়, ও মা আমেনা। সুবহানাল্লাহ। নবীর মা ডাক দেয়া কয়, ও আল্লাহ, জংলার প্রাণী জবান কিভাবে খুললো, গাইবি আওয়াজ আসলো, মা গো মা, আপনার পেট মুবারক যেন একজন সম্মানিত রাসূল এসেছেন। যেই নবী বাঘে চিনে, হরিণী চিনে, মা গো মা, ও মা, আপনার জীবনটারে আল্লাহ ধন্য বানাইয়া দিয়েছে। নবীর মায়া মেনে দু চোখের পানি ফেলে কান্দেন, ডাক দেন কয়, মালিক, আমার নবী আমার পেট মোবারকের মধ্যে, কিন্তু আমি মা নিজেও টার পাই না। সন্তান গুলা জমিন দুনিয়াতে আসতে গেলে মারে কত লাত্তি মানে পেটের মধ্যে, মারে কত আঘাত দে, মা ভাত খাইতে পারে না, মারে লাত্তি মেরে দে, সন্তান লড়াছড়া করে, মা বমি করে, কত কষ্ট করে। নবীর মা আমেনা কয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট মুবারকের মধ্যে আমি মা টারি পাই না। আল্লাহ কোন নূরের পুতলা, নূরের টুকরা পেট মুবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবী দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জুড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই গেটের মধ্যে প্রচুর মানুষ, একটু চাপ দেন তো বাবা, একটু চাপ দেন, আব্বার একটু চাপ দেন, একটু চাপ দিয়ে বসেন। আর গেটের মধ্যে যারা আছে সকলে বসে পড়ি, মানুষ জায়গা হচ্ছে না। যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে আমরা সকলে বসে পড়ি, সকলে বসে পড়ি, জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর মায়া আমেনা এই অলৌকিক ঘটনা দেখলেন, দেখার পরে পরে চোখ দিয়ে জোর 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 করে পানি মোবারক ফালাইলেন। আল্লাহ ডাক দেখুন নবীর মায়া আমেনা, ও নবীর মায়া আমেনা, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। আমার বন্ধু নবী আপনি মা আমেনার পেট মোবারকের মধ্যে। ও নবীর মা আমেনা, আপনি তাকাইয়া দেখেন। বাগাইসা ডাক দেখেন নবীর মা আমেনা, মা গো আপনার কদমটা দেন না, আমি একটু চুমা খাই। নবীর মা চোখ দিয়ে পানি পালায় কান্দে, আরে কেমন নবী আমার পেটের মধ্যে। আর জঙ্গলের বাঘ মানুষ দেখলে থাবা দেয়, মানুষ দেখলে খেয়ে ফেলে। আর আমি নাকি জঙ্গলের বাঘ আইসা বলে মা, মা গো আপনার কদমটা দেন না, আমি জিব্বাটা লাগাই আমার জীবনটা ধন্য করে দেই। সুবহানাল্লাহ। হরিণী ডাক দেখে, মা গো, ও মা আপনার কদমটা একটু দেন না। আমি হরিণী হাজার হাজার বছর ধরে জঙ্গল আর ভিতরে, কোন দিন আপনি খানা কাবায় আসবেন, এ রাস্তা দিয়ে যাবেন। আমি বাঘ আর হরিণী দুইজন শত্রু ছিলাম, একজন আর একজনের বন্ধুত্ব না, শত্রু। মাগো আপনি আসতেছেন, নবী আসবেন ধরায়, এই ধরে নবী আসবেন, রাহমাতুল আলামিন নবী শুভাগমন করবেন। মাগো আপনাকে দেখে, নবীকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে সব রাগ বিবাদ ভুলে গিয়ে আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। হরিণী বাঘ দুইজন নবীর মার কদমে চুমু দিলেন। নবীর মা দুইজন দুই দিকে চলে গেল। নবীর মা বাড়িতে হুজরা প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বসে থাকেন, আরো আধা ঘন্টা সময় দিব। কয় ঘন্টা আসোস? 2 ঘন্টা। 2 ঘন্টা আছে। আল্লাহু আকবার কোন। নবীর মা হুজরাতে ঢুকলেন, ঢুকার পরে পরে গড়ের ভিতরে ঢুকলেন। গড়ের ভিতরে ঢুকার পরে পরে 2 রাকাত নফল নামাজ আবার তিনি পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। দেখবেন কোনো কিছু যদি আপনার, যেমন পরীক্ষার রেজাল্ট পেয়েছেন, কোনো ভালো কাজ হয়েছে, তখন আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন। আল্লাহ আমি বড় একটা আসামি ছিলাম, আমি আসামির থেকে তুমি আমার রেহাই দিয়েছো। কোনো বিপদ যখন আসবে উপরে, বিপদটা সেরে গেলে আল্লাহর উপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন আর বলবেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকলে বলে আমিন। নবীর মা ঘুমাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বেহেশত থেকে জান্নাতি মহিলারা যাও আমার নবীর মার খেদমত করো। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আসিয়া মরিয়ম হাজের এক এক করে 4 জন 5 জন মহিলার আল্লাহ জান্নাতি মহিলারা পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীর মার হুজরার ভিতরে এক এক করে 4 জন 5 জন জান্নাতি মহিলা। নবীর মা আমরা হঠাৎ করে মধ্যরাত্রে ঘুমটা ভাঙলো। ভাঙ্গার পরে পরে তাকায় দেখে নবীর মার 4 জন 4 কোণার ভিতরে জান্নাতি মহিলারা দাঁড়াইয়া রইছে। নবীর মা আমরা ডাক ডাক কয়, রে কে গো, বাড়ি কোথায়, ঘর কোথায়? ডাক দিয়ে বলে, ও গো মা আমিনা,
আমি হইলাম মরিয়ম, সরাসরি আল্লাহর জান্নাত থেকে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনি কে? আমি হাজেরা। আপনি কে? কয় আমি এক একজন করে আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি। আমরা এক একজন করে আপনি নবীর মা আমেনার খেদমত করব। খেদমত করার সুযোগ দেন। কিছুক্ষণের পরে পরে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী তাশরিফ আনবেন। অনেকে মিলাদুন নবী মানেন না, আছে না? অনেকে মিলাদুন নবী মানেন না। আরে মিলাদ শব্দের তো আলোচনা, কথা কোন করে? মিলাদ শব্দের তো কি? জন্ম আলোচনা। মিলাদ নবীর আলোচনা। অনেকে নবী তো চলে গেছে, মরে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? নবী মারা গিয়েছেন, তার মিলাদ দিয়ে কি করবো? নবীর মিলাদ ছাড়া কোনদিন জান্নাতে যাইতে পারবেন না। যত ইবাদত করেন আর যত নামাজ পড়েন লাভ নাই, লাভ নাই। নবীর প্রেম ছাড়া কোনদিন আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না। কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম সাহাবীরা জিরগাম বলুন, সাহাবীরা আতর ভানায় বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম সাহাবীরা আতর ভানায় গাম বন্ধু সাহাবীরা। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। জানো মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর বাবা, জান্নাতের নাম বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর ভানায় ওই নবীজি। বলুন সাহাবীরা হুস্তু নেহার নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুতুবা দিতেন রাসূল ইকরাম। গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে, গাছটা নবীর এই কাঁদিতে হতভাগে হইলেন যত সাহাবায়ে বাবা, হতভাগে হইলেন যত। জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এক এক করে 4 জন মহিলা নবীর মা আমেনার হুজরার ভিতরে একজন একজন করে প্রশ্ন করা হলো। কয়েকটাই মাত্র আসার কারণ, কিছুক্ষণ পরে আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ আনবেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করবেন। নবীর মা আমেনা ডাক দেয়, কয় ওরে পৃথিবীর মানুষ, বাড়ির রবিউল আউয়াল শুভেচ্ছা দিকের আগ মুহূর্তে সোমবারে আমার নবী শিশু নবী মায়ের নবী আমি মা আমেনার গর্ভে, কিন্তু একটু টার পাই নাই যে আল্লাহর নবী আমার পেট মোবারকের মধ্যে সন্তানগুলা মারে, কত লাথি মারে, কত আঘাত করে, কত যন্ত্রণা করে। একটা লাথি মারে সন্তান মার পেটের পর্দা একেবারে কত ব্যথা পায়। এখানে আমরা সব মায়ের সন্তান। মা যখন গর্ভ ধারণ করে আমরা কত লাথি মারি মারে পেটের মধ্যে, কত লাথি মারি। মা লাথি না মারলে মা থাকতে পারে না। লাথি মারলে ডাক দেখো স্বামী গো, আমার পেটের মধ্যে সন্তান লড়াচড়া করে, একদিন 2 দিন 3 দিন যদি পেটের মধ্যে সন্তান না লড়াচড়া করে, স্বামীরা ডাক দেখো স্বামী গো
কেমন কেমন জানি মনে হয়, আমার সন্তান তো পেটের মধ্যে লড়ে না, নাড়াচাড়া করে না। দেখেন মা কেমন ধৈর্যশীল, আল্লাহ মারে কত ধৈর্য দিয়েছে, এই ধৈর্যটা আমাদের বাবার নাই, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের একটা বড় দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম, আরে পাপু সবানাইলে মোর সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আরে মায়ের একটা বড় দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম, আরে পাপু সবানাইলে মোর সুদ হবে না, কথা কোন? এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মারহাবা কোন? আমি আপনার শরীরের চামড়া কাইটা যদি মায়ের পায়ের তলার জুতা বানাইয়া দেই, আমার শরীরের চামড়া কাইটা, কোদার কসম রে, মার একটা ফোঁটা দুধের দাম কোনোদিন শোধ করা যাবে না। ইনি হচ্ছেন মা। আমি না ডাক দেয়া কয়, আমি তার ভাই না। যখন সুবেহে সাদেকের আগ মুহূর্তে আমার ঘরটা ছিল অন্ধকার, আমার নবী আগমন করবেন, ঘরটা একেবারে আলোকিত হয়ে প্রকাশ হয়ে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, আমি মক্কা নগরী থেকে শাম দেশ পর্যন্ত নবী আসবেন, একেবারে একেবারে আলোকিত হয়ে গিয়েছে। আমার নবী পৃথিবীতে আগমন করার আগ মুহূর্তে আমি মা আমেনা সব কিছু দেখতেছি, একেবারে জলমলি জলমলি করতেছি। কেমন নবী, কোন নবী আসবেন? আকাশের তারকাগুলা মিটি মিটি হাসতেছে। সবাই বলতেছে দুজাহানের বাদশা নবী আসবে, কামলিওয়ালা নবী আসবে, নূরের নবী আসবে, রহমতের নবী আসবে। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে একজন নবী দিয়েছি যিনি রহমাতাল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম রব, নবী হইলেন রহমত। তুমি মোল্লা আল্লাহর নামের সেদিন নবীর নাম কাটতে চাও, আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যদি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে মুসলমানই হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, পরিপূর্ণ ইমান আনা যায় না। কালিমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কন্না আল্লাহু আকবার। সব জায়গার মধ্যে নবীর নাম, নবীর নাম, নবীর নাম। আল্লাহ কয় আমি রব, সৃষ্টির জগতে যতটুকু এরিয়ার জন্য রব, ততটুকু এরিয়ার জন্য নবীর বানাইছি রহমত। রব ছাড়া রহমত বাঁচে না, রহমত ছাড়া রব বাঁচে না। সুবহানাল্লাহ কি জানানি? আরে আসমানে আহাম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম। ওরে রাহমাতাল লিল আলামিন, ওরে আপনি গুনাহগার উম্মতের জাবিন। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন, আর ধন্য হয়তো এলাকার মানুষের জীবন। কথা কোন? চাহিনা নবী আমরা সাতেরা জারিদন, আরে চাহিনা নবী আমরা সাতেরা জারিদন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে দেখায় আপনার মুজিজা,
আরে ভাগ্যবতী খাদিজা সহিবা দিলেন জীবন আর জীবন, আরে সহিবা দিলেন জীবন আর জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বল আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানেরা উ আ শব্দ করে পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ থেকে আসার পরে পরে আল্লাহর নবী ডাকতে কই, এর পৃথিবীর মানুষ, আমার মা যেদিন আমি তাশরিফ আনলাম, আমার মা আমেনাকে আমি কোনোদিন কষ্ট দেই নাই। নবীর মা আমেনা কয়, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীতে সন্তান আসার পরে পরে মায়ের নাভির সাথে একটা লত লাগানো থাকে। বাচ্চারা যারা দেখবেন ডেলিভারি হয়, মার নারীর সাথে সন্তানের নাভির মধ্যে একটা লত থাকে। এটা কেচি দিয়ে বা ব্লেড দিয়ে কাটা হয়, ব্লেড দিয়ে কেচি দিয়ে কাটা হয়। কাটার পরে পরে সন্তানটার শরীরে রক্ত তাকে লাগানো, রক্ত তাকে লাগানো, নাপাক অবস্থায় আসে, নাপাক অবস্থায় আসে। এরপরে বিভিন্ন নোংরা অবস্থায় সন্তানগুলো আসে। কিন্তু আমি না কেমন সন্তান প্রসব করছি জানো নি রে, আমি টান পাই নাই। সুবেহ সাদিকের এক মুহূর্তে আল্লাহর নবী যখন 12 রবিউল আউয়াল, যখন আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছে, আমি তাকায় দেখি রে নূরের নবী, মায়ার নবী, একটা নূরের পুতুলা, মাথাটা জমিনের মধ্যে, আর মুখ দিয়া কি যেন গুন গুন করে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, কেন নবী নবী করবা জানোনি? শিশু নবী যেদিন আগমন করেছেন ওই দিন সন্তানগুলা কান্নাকাটি করে মা দুধ খাওয়ার জন্য আল্লাহর নবীর মা আমেনা বললেন, আমি যখন শিশু নবী নূরের নবীর জবান মোবারকের মধ্যে লাগাইলাম, কানটা লাগায় দেখি রে আল্লাহর নবীর জবান মোবারকের মধ্যে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন সুবহান। কেমন নবী? শিশু নবী, যে নবী পৃথিবীর মধ্যে আসার পরে পরে সেজদা অবস্থায় এসেছেন, জান্নাতি পোশাক পরে, সুন্নতে কতনা হিসাবে নার কাটা অবস্থায়। নবী এসেছেন গোসল অবস্থায়, জান্নাতি পোশাক পরা, চুকির মুবারকের মধ্যে সুরমা দেওয়া, সেজদারত অবস্থায় জমিনের মধ্যে, জবান মুবারকের মধ্যে শিশু নবী আইসাই বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি মা আমেনা তাকায় দেখি উম্মতের জন্য আমার নবী পাগল আর দেওয়ানা। আর তুমি আমি বাংলাদেশ থেকে নবীরা গালাগালি করি, আর কোথা কি কসম, নবী ছাড়া বাবা ঈসার ক্ষমতা নাই, ইব্রাহিমের ক্ষমতা নাই, নূহের ক্ষমতা নাই, আল্লাহর সৃষ্টির জগত কার ক্ষমতা হবে না। নবী বললেন, আমি ছাড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীরে ভালোবাসবেন না কেন? ভালোবাসবেন না কেন? নবী সবাইকে তরাইয়া তরাইয়া আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিবে। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো যদি নবী, আর নবী তো रहने वाला, নবী বাঁচা, আর নবী তোরা, আর নবী বাঁচা, জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও ভালোবাসি। ও ভালো যদি শুন, ভালো যদি নবী, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি খেলেও তৃষ্ণা মিটি না। ভালো কেন বাসবেন না? নবী কয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি খেলো তৃষ্ণা মিটি, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন করে? আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা,
এর নবীরে ভালোবাসো রে, আল্লাহ কয় জান্নাত বানাইলাম আমি আল্লাহ, জান্নাত আমার কাছে রাখি নাই, জান্নাত বানাইয়া জান্নাত সমঝাই দিলাম নবীর কাছে। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কয় জান্নাতের মালিক আমি আল্লাহ, কিন্তু জান্নাত আমার কাছে রাখি নাই। জান্নাতে ঢুকতে গেলে নবীরে ভালোবাসো, নবীরে জান্নাত সমঝাইয়া দিলাম। নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমারে ভালোবাসো, আমি তোরে হাউজে কাউসারের পানি পান করাইব। একবার যদি এক পানি পান করো জীবনে কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। ওর জান্নাতের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ কোন। জান্নাতের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, তাহাকে ডাকুন ভালো যদি নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো যদি নবী কে, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা, নবী তোরা নবী বাঁচা, জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও ভালোবাসি, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীর মা ডাক দেয়া কয় দুনিয়ার সন্তান আসলে মা নাবির সাথে লত লাগানো থাকে, দাইমা বা নার্স কাইটা দেয় নাবিটা, কিন্তু আমার নবী মুহাম্মদ এসেছেন নার কাটা অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায়, কোনো ময়লা আবর্জনা নাই। নবী দুনিয়ার সন্তান আইসা হা করে কান্নাকাটি করি, মার বুকের দুধ খাওয়ার পরে কান্নাকাটি বন্ধ হইয়া যায়। আমার নবী এমন এক নবী, শিশু নবী দুনিয়াতে আগমন করেছে, তিনি কান্নাকাটি করে না। শিশু নবী নূরের নবীর জবানে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই নবী সাধারণ কোন নবী না রে, পৃথিবীতে আগমন হওয়ার পরে পরে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ নূরে ভরপুর হইয়া গেছে। এই জন্য আল্লাহ কোরআনের দলিল যা কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, ততটুকু এরিয়ার জন্য আপনি নবীরে বানাইছি রহমত। যতটুকু যেমন রহমত বাসে না রব ছাড়া, রব বাসে না রহমত ছাড়া। সুবহানাল্লাহ কেন কেন এই নবী এত নবী, মায়ার নবী, নূরের নবী, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, এমন এক মায়ার নবী ইসলামের জন্য এত কষ্ট করলেন, কালিমার প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী এত কষ্ট করলেন। কিন্তু আমরা এত সহজে ইসলাম পাইলাম, মুসলমান হইলাম, কিন্তু আমরা মুসলমান সঠিকভাবে মুসলমানিত্ব আদায় করতে পারি না। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন, নিজের মানুষগুলো আপন শত্রু হয়। মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবীর কত আঘাত করলো, কত মারলো, নবীর আপন চাচাগুলা এত মারলো, এত আঘাত করলো, ষড়যন্ত্র করে নবীর জেল পর্যন্ত কাটলো, নবীরে মারলো, মিথ্যা প্রচার করলো। লাস্ট মুহূর্তে মক্কা থেকে নবীরে তারায়া তায়েফে যখন দিল, মাঝখানে তায়েফ, মক্কা মদিনার মাঝখানে তায়েফ, মক্কা থেকে দয়াল নবীর মদিনায় তারাইয়া দিবে, মাঝখানে একটা তায়েফের ময়দান। তায়েফের মধ্যে যারা হাজিরা যারা যান, তায়েফের মাঠে আপনারা যান, তায়েফ দেখেন বাবারে, মক্কা দেখেন, মদিনা দেখেন, তায়েফের মাঝখানে সবাই নবীর পাগল পাগল। আবু জাহিল কয় এরে মক্কা থেকে বিদায় করে দিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, আল আমিন আল আমিন, এটা জাদুকর জাদুকর। নবী যখন নামাজ পড়তেন, নবীর মাথার উপরে উড়ের নারী বুড়ি সব আন্না ডাইলা দিত, এত অত্যাচার করতো, এত জুলুম করতো, নবীর এত মায়ের মারত, এত আঘাত করতেন। এরপর নবী কোনদিন কালিমার দাওয়াত বন্ধ করেন না। তাইফের ছেলেরা পাথর নিয়ে নবীরে আঘাত করে, নবীর পিঠ মুবারকের মধ্যে লাইগা, নবীর পিঠ মুবারকটা এইভাবে ফুলে যাইত। লাঠি নিয়ে নবীরে পাগল পাগল বইলা নবীরে দৌড়াইয়া দৌড়াইয়া মারত। আমার আল্লাহ ডাক দেখো জীবন আইলে রে, যা যা আমার বন্ধু নবীর কাছে যা। আল্লাহু আকবার কোন জিবরাইল যারা যা, আমি আল্লাহ সহ্য হয় না, আর কালিমার দাওয়াত দিতে হবে না। যারা জিবরাইল যা তায়েফের মানুষগুলারে গিয়া ধ্বংস কইরা দে। জোরে কোন সুবহানাল্লাহ কোন।
আল্লাহর নবীর সাথে লাগলে আল্লাহ নিজেই বরদাস্ত করেন না, কথা কোন করে ঠিক কিনা? এ জিবরাইল যারে যারে জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে যাও। জিবরিল এমন ডাক দেখো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মুসা নবীর কাছে গেলাম আমি জিবরাইল, গিয়ে দেখে নাই কোনোদিন উম্মতের জন্য কাঁদতে। ইব্রাহিম নবীর কাছে গেলাম, কোনোদিন উম্মতের জন্য কাঁদতে। ঈসা নবীর কাছে গেলাম, নবী গো কোনোদিন দেখি না আপনি নবীর মতন কান্নাকাটি করতে। আমি জিবরাইল আমিন জীবনে 26 অথবা 27,000 বার আপনি নবীর কদমে হাজির হইলাম। আয়েশা দেখি আপনি নবী কান্নাকাটি করেন সেজদার মধ্যে নামাজ অবস্থায়, একটা মুহূর্তের জন্য আপনি নবীকে অবসর দেখি নাই। কারণ কি গো নবীজি একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না গো নবীজি। আমি জিবরাইলের কলিজা ঠান্ডা হয় না। জিবরাইল গো, ও জিবরাইল আমি নবী কেন অবসর হই না জানোনি? আমি আমার উম্মতের জন্য পৃথিবীতে এসেছি। আমি নবীর উম্মত, আপনি নবীর উম্মত, কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে এত ভালোবাসতে পারি না। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর এমপি না মন্ত্রী না মোল্লা না বক্তা না, নিজের জান থেকে মদিনার নবীরে ভালোবাসো। যেই নবী কবরে আপন হবে, যেই নবী মিজানে আপন হবে, যেই নবী পুলসিরাতে আপন হবে, যেই নবী জাহান্নামে আপন হবে, যেই নবী জান্নাতে আপন হবে, যেই নবী কিয়ামতের ময়দানে আপন হবে। আর যেখানে কেউ নাই রা সেখানে মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, দুনিয়ার সব পর হয়ে যাবে। আপনার মা, আপনার পর আপনার বাবা, আপনার পর আপনার এমপি, আপনার পর আমি মোল্লা, আপনার পর কেউ পর হবে, সব পর হয়ে যাবে। আমার মদিনার নবী আপনার আপন হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জিবরিল আমিন ডাক দেখো, নবী গো কালেমার দাওয়াত দিয়েন না। আমার নবীকে কেন জিবরাইল? আল্লাহ নিজে আমার পাঠাইছে, আল্লাহর আর সহ্য হইতেছে না, আপনার নবীর মারতেছে। নবী কই সমস্যা নাই, সুবহানাল্লাহ না? কটা বাজে? আরে বাবা রে, ভাই হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। মোবাইল দেশ না করে আমার টাইম টুম দেখি না বেটা। এটা কি কি পাইছিস না? আজকে মাহফিল করে বই তখন লাগবো। মোবাইলে দেশ না, তোর বাক্য জুস লাগিয়ে গেছি। হ্যাঁ আমার সাথে, হ্যাঁ আমারও জিজ্ঞানা বলো টাইম শেষ। হেরও মজা লাগছে, হ্যাঁ বইয়া রয়েছে এইরকম 2-3 ঘন্টা জায়গা, হের কোনো খবরই নেই। 2-3 ঘন্টা জায়গা, হ্যাঁ আমার কই না। চলো কালকে ওয়াশ করা লাগবে না। আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক। দাঁড়াই আছেন যারা বই থাকেন, তাইফের ঘটনাটা বলে শেষ করে দেব। কি বাজান দেখেন দেখেন, 12 বছরের মতন বইয়া রইছে মারহাবা গান। আমরা নবীর উম্মত, আমাদের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি জামানা নবীর উম্মত। এই যে মানুষগুলো জিকির, আচ্ছা জিকির দিব ইনশাআল্লাহ। 5 মিনিট জিকির হইব নাকি? ওইবা আমি শেষ করে লাই ঘটনাটা। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার জিবরাইল আমি ডাক দেখো, নবী গো আর দাওয়াত দিতে হবে না। নবী কয় আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, গজবের নবী না, আমি উম্মতের নবী। সুবহানাল্লাহ কোন করে? এরে জিবরাইল, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে এসেছি। আমারে আল্লাহ দরজ দিয়েছি, আমি শেষ জামানার নবী। ও জিবরাইল, তাইব মানুষগুলা যদি আমার চিনতো তাহলে মারতো না। আমি যে নবী, আমার পাগল বলে মারে, সমস্যা নাই। দৌড়ায় পাথর দিয়া মারে, নামাজ পড়ি পাথর দিয়া ডিল মাইরা দে। আমি নবীর দেখো কপাল মোবারকটা ফুলে গিয়েছে। আমার মানে আমি নবীর কোনো কষ্ট নাই। কিন্তু যদি তুমি, ও জিবরাইল, তুমি গিয়ে আল্লাহরে বলো, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, হেদায়েত করে। জিবরাইল ডাক দেখো, নবীকে অর্ডার দেন, পৃথিবীর একটা পাহাড় এদিকে আনবো, বাম দিকের পাহাড়টা আনবো, 2 হাত দিয়া 2টা পাহাড় আইনা তাই বাঁশির একটা চাপা দিয়া মাইরা ফেলাই দিমু। সুবহানাল্লাহ কোন করে? নবী কয় দরকার নাই, নবী কয় প্রয়োজন নাই। ইয়া জিবরাইল, তুমি যদি মেরে পেলো, আমি নবী দিন ইসলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা পথে মতে কালিমার দাওয়াত কি করে দিব রে? এরা আমি নবীকে চিনে না। যেদিন চিনব আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে।
জিবরাইল কয় নবী গো ছাড়বেন না আপনি? কয় না রে জিবরাইল আমি ছাড়বো না, এত মার মারতেছে। আল্লাহ কয় ও জিবরাইল কি কয়? আমার বন্ধু কয় আপনার বন্ধু কালিমার দাওয়াত ছাড়ে না, তাইব থেকে যাবে না। এ তোমার মারলো পাগল বলে এরপরে নবী কোনদিন কালিমার দাওয়াত ছাড়ে না। আল্লাহ ডাক দেয় কয় বন্ধু একবার শুধু অনুমতি দিন, আমি জিবরাইলে পাঠাইছি, জিবরাইল দুই দিকে দুই পাহাড়ে চাপ মাইরা তাইববাসীরা মাইরা ফেলাইবো। আল্লাহ নবী ডাক দেয় কয় না গো আল্লাহ না না, আমার উম্মতগুলা চিনে না, আমার উম্মতগুলা বুঝে না, যেদিন বুঝবে চিনবে আমি নবীর কদমে কালিমা ফুইরা মুসলমান হয়ে যাবে। আল্লাহ ডাক দেয় কয় নবী গো আপনার কারণে সিংহাসন বানাইলাম, আপনি নবীর কারণে জান্নাত বানাইলাম, আপনি নবীর কারণে কোরআন বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ শুধু একমাত্র আপনি রাহমাতাল লিল আলামিন।